আমাদের গুলশা ট্যাংরা মাছের হারভেস্ট চলতেছে। আমাদের কার্প মিশ্র মাছ চাষের পুকুর থেকে আমরা গুলশা ট্যাংরা মাছ ধরতেছি। কিছু গলদা চিংড়ি মাছও আছে। দেখুন আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে কত সুন্দর মাছ হয়েছে। ইয়াটা কই, ওই ঝাঁপিটা কই, ওইটা দিয়ে ওঠাও, হাতে লাগবে তো। দেখুন দর্শক, গুলশা মাছগুলো কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখি অল্প দাও তো, এই ইয়াটা আমার কাছে দাও তো। দেখুন দর্শক, আমাদের গুলশা ট্যাংরা মাছগুলো আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ধরো, নাও। দর্শক, গত কয়েকদিন যাবত আমরা গুলশা ট্যাংরা হারভেস্ট করতেছি। তো আজকে গুলশা ট্যাংরা মাছের সাইজ দেখে মনে হচ্ছে আজকে সাইজ একটু বড়, তাই না সবাই? আজকে মনে হচ্ছে 40টার নিচে নেমে যাবে। আজকে মোটামুটি 35টা, 36টা, 30 থেকে 35টার মধ্যেই থাকবে। একটু আমি জুম করে আপনাদেরকে দেখাই। দেখুন সাইজটা কিন্তু মোটামুটি ভালো সাইজ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই পাতিলটা উপর উঠাই নিয়ে আইতো। আগে নিয়েছো কয় পাতিল? 3 পাতিল। এটা এটা চতুর্থ পাতিল না? একটু ধরছো। দেখুন দর্শক, গুলশা ট্যাংরা মাছগুলো আলহামদুলিল্লাহ। দর্শক, এই গুলশা ট্যাংরা মাছগুলো আমি বগুড়া আদমদিঘির শামীম ভাইয়ের কাছ থেকে নিয়ে আসছিলাম। শামীম ভাই আমাকে খুব ভালো পোনা দিয়েছিল। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে শুধুমাত্র পোনাগুলো ভালো হওয়ার কারণে আমার মাছগুলো অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু বড় একটা গুলশা ধরত, হাতে রাখতো এটা। দর্শক, আমি যখন ভিডিওতে দেখাই, ভিডিওতে সবসময় মাছ ছোট মনে হয়। এটা একটু খেয়াল করে দেখেন, হাতের পুরোটা কবজি কিন্তু ঢেকে গিয়েছে। ছোট একটা গুলশা ধরত। দেখুন, এইটাই সব থেকে ছোট গুলশা। দেখুন এটা কত বড়। এইটাই তো 40টাতে হবে, আর আগে যেটা ধরেছিল ওইটা হয়তো 20টা 22টাতে কেজি হবে। অ্যাভারেজে গিয়ে আমার যেটা ধারণা 30 থেকে 35টাতে হবে ইনশাআল্লাহ। দেখুন কত সুন্দর মাছ। এরকমভাবে বাছাই করলে হয়তো 25টাতে চলে আসবে, আলহামদুলিল্লাহ। একটু চিংড়ি ধরতো। চিংড়ি নিচে আছে, ধর 2-3টা ধর, তাইলেই হবে। দেখুন দর্শক, এইগুলো আমাদের গলদা চিংড়িগুলো, এগুলো মোটামুটি হয়েছে। পোনাটা খুব একটা ভালো পড়েনি। পোনাটা ভালো হলে এই মাছগুলো আরও ভালো হতো। তারপরেও আল্লাহ পাক যেটা দিয়েছে সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।